এই যে আজকে আবার এখান থেকে ভিডিওটা চালু করলাম সকাল থেকে। কালকের ভিডিও কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত হয়ে গেছে। এই যে মাম্মাম আর আমি। ও মাম্মাম, তুমি ঘুম থেকে উঠে পড়েছো না শোনা? এই যে রোজেরই ঘুম থেকে উঠে একটু হাঁটাতে হয় কোলে নিয়ে, ঘরে থাকতে চায় না। আমি আরও হেঁটে নিচ্ছি। কালকে বৃষ্টি হওয়াতে রোদটা এখনো উঠেনি, একটু পরে জোর এত উঠবে আর গরমের জন্য থাকা যাবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। আমরা সবাই ভালো আছি। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে আমাদের টগর ফুল গাছে আজকে অনেক ফুল ফুটেছে। এখন বর্ষা বৃষ্টি হচ্ছে বলে ভালোই ফুল ফুটছে। জোর বৃষ্টি হলে পুরো গাছটাই সাদা হয়ে যায়। কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এই যে একজন ঘুম থেকে উঠেই দোকান থেকে বিস্কুট আর চানাচুর এনে বিস্কুট খেতে লেগে গেছে। এই বাড়ির বড় নাতি এমন কে জিভ দেখায়, পড়তে বস, খেয়ে দে। এই যে আমি এবারে স্নান টান করে নিই, তারপরে আবার ভিডিওটা চালু করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। এই যে মাম্মা আমার বাবু শুয়ে আছে, মাদুর বিছিয়ে দিয়েছি দুয়ারে। এই বিস্কুট সরা। এই যে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি। রাধে রাধে। এবার আমি স্নান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি মুড়ি খেয়ে নেবো, মুড়ি মাখিয়ে নেব। এই যে স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে আমি মুড়ি খেতে বসেছি। মুড়ি মাখানোর জন্য এই যে পেঁয়াজ, যে চানাচুর আর মুড়ি তেল দিয়ে নিয়েছি। লঙ্কা নেই, আর ঝাল লাগলে মাখায় না, ওই জন্য লঙ্কা দিইনি। এই যে মুড়ি মাখানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে মাছবালা এসেছিলো, মাছবালার থেকে 750 ওজনের একটা ব্রিগেড কাপ মাছ নিয়েছে। সমুদ্রের মাছ খেয়ে আর ভাল লাগেনি তাই। চাষিরা চাষ করলে কী হবে, চাষিরা খায় সবচেয়ে কানা ফুটা জিনিস। এই দেখো খারাপ ঝিঙা, ছাড় ঝিঙা, সেগুলো খায় চাষিরা। তাছাড়া কী করবে, এগুলো ফেলে দিবে, ওই জন্য ঘরে খাওয়ার জন্য এই ঝিঙাগুলোই নিয়ে আসে আমাদের সব দিনেরই। আর ভালোগুলো বিক্রি করে দেয়। একইতে এবারে চাষবাসের হালাত ভালো নয়, কারণ ঝিঙাটাও 40-45 টাকা কেজি। ভালো ঝিঙা, ঘরে খাওয়ার জন্য এই ঝিঙাগুলো নিয়ে এসছে। আর আমাদের আজকে রান্না হবে ঝিঙা মাছ রান্না হবে। আর কি কি হয় কি জানি। বর্ষাকাল নেমে গেছে, এখন রোজেরই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আরো আগে হলে চাষবাসটা ভালো হতো। বৃষ্টিটা হচ্ছে কত লেটে করে বর্ষাটা এলো। আমার মাম্মামকে শুইয়ে দিয়েছি বিছানার মাঝখানে। ও একবারে টিভি দেখার জন্য মাথা উঁচু করে দেখো কিরম করে শুয়ে, দাদার মতন এগিয়ে এগিয়ে, দাদা যেমন করে টিভিতে সেমনকে টিভি দেখে বলে মাথা উঁচু করে আছে। তারপরে এটা আজকে সকালের ভিডিও। ঘুম থেকে উঠে পড়েছে মাম্মাম। এই দেখো আমার বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। এই যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং।
এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, বসে আছি। এটা কালকের ভিডিও, শেষ করতে হবে, শেষ করা হয়নি। এই যে ঘুম থেকে উঠে বসে আছি, ভালো লাগছে না বলে। আর আমি আজ একটা কথা বলতে চাই, আমার যদি এরকম সাবস্ক্রাইব বাড়ে আর ভিউ না হয়, মনে হয় না আমার চ্যানেল 1 বছরেও দাঁড়াবে। জানি না কী হবে, সবই তোমাদের হাতে। তোমরা যদি সাবস্ক্রাইব করো আর ভিউ বাড়াও, সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, তাহলে আমার চ্যানেলটা 1 বছরও লাগবে না 1K হতে। 1K তো দূরের কথা, মানে 100 সাবস্ক্রাইবারই এখনও হয়নি। 2 মাসের উপরে চ্যানেল হয়ে গেছে। ইচ্ছা যায় না আর সাবস্ক্রাইব বাড়ছে না বলে, আর মানে অতটা আগ্রহী লাগছে না ভিডিও বানাতে। ভিডিও বানাতেও কষ্টই আছে। ভিডিও বানাও রে, এডিট করো রে, অনেক ঝামেলা। আবার ছাড়ো রে, থাম্বনেল বসাবো। যারা ভিডিও করে ভাবে কি ফোনটা ধরে নিয়ে ভিডিও করলেই হয়ে যায়। তারপর আমার বাচ্চারা তো ছোটো ছোটো, কী যে বিরক্ত করে সে শুধু আমিই জানি। দেখাচ্ছি যে ঘুম থেকে ওটি কী করছে দুজন। একজনকে পড়তে বসতে বলেছি, পড়তে বসেনি, শুয়ে আছে। আর আরেকজন তো পড়ার এখন কিছুই জানে না, সে এমনিতে হাত পা খেতেই ব্যস্ত। মাম্মা, শুধু হাজ উঠছে রে বাবা। কি ভিডিও করব জানি না, পারলে সাবস্ক্রাইবই বাড়ছে না, ভাল লাগে না। এই যে একজন উঠে এখানে পা হাত পা ছুড়ছে, আর একজনকে পড়তে বসতে বলেছি বলে ওই দিকে চলে গেছে। জানি না, আর একজনকে পড়তে বসতে বলেছি বলে ওই দিকে চলে গেছে। জানি না ওদের পড়তে বসতে হবে কি না, কি ভেবে নিয়েছে আমি এটাই বুঝতে পারছি না। আমার ছেলেটা পড়াশোনা লাগবে কি লাগবে না। মাম্মা, আমার পড়া লাগবে? বলো, পড়া লাগবে? কি গো, পড়া লাগবে না? এই যে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মা কালকে বেগুন চারা এনে লাগিয়েছে উঠানের বীজখানে। দেখো, বৃষ্টি হওয়াতে বেগুন চারাগুলো কি সুন্দর দাঁড়িয়ে সোজা হয়ে গেছে। মা প্রচুর গাছ লাগাতে পছন্দ করে তো। আর আমাদের বাড়িতে এখন এই যে আওতা হয়ে গেছে, এই জায়গাটুকুনি রোদ পড়ে, তাই জন্য এইখানেই লাগিয়ে দিয়েছে। তোমাদের মতন আমার কার মা এরকম গাছ লাগাতে পছন্দ করে বলো। আর আমি নিজেও গাছ লাগাতে খুব ভালোবাসি, কিন্তু হয়ই না ভালো। বাড়িতেও লাগাই, সহজে হয় না, আওতার জন্যে, ঘাসের জন্যে।